সম্মানীয় আমার ভিউয়ার্স, আমার দর্শক বন্ধু, কেমন আছেন আপনারা? আমি আশা করি আপনারা ভালো আছেন। অনেক দিন পরে ভিডিওটা এলো, কারণ আমি ভিডিওগুলো এই জন্য দিতে পারছি না। আপনাদের জানিয়েছি যে আমি একটা অফিস ওপেনিংয়ের জন্য সম্পূর্ণ সেখানে একদম এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে আপনাদের ইনফরমেশান দেওয়ার মতনও আমার কাছে একটুও সময় বেরোচ্ছে না। কারণ আমি অফিসটা একবার তৈরি হয়ে গেলে একদম A to Z পার ডে নিয়মিত আপনারা আমার ইনফরমেশান আপনারা পেতে থাকবেন। কারণ আমার এই দেখছেন যে আমার অফিসটা তো এখন সবে গেট বিম পড়েছে, এরপরে পিলারের কাজ হবে। মানে কীভাবে ব্যস্ততম, মানে এখনকার সময় আবাস যোজনা সব পয়সা ঢুকেছে, তো এখন রাজমিস্ত্রিরা প্রচণ্ড কাজে ব্যস্ত, কোনো সময় দিতে পারছেন না। তার মাঝখানেও তাদের পিছনে মানে লেগে 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 আজকে এই পর্যন্ত করে এসেছি। আশা করি আর মাসখানেকের মধ্যে আমি রেডি হয়ে যাব। আচ্ছা, আজকে যে ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি, আশা করি আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন। এর আগে একটা রেশন কার্ডে নিয়ে আপনাদের একটা আপডেট দিয়েছিলাম, সেটা ওয়েব ভার্সানে, যে আপনারা রেশন কার্ড আপনাদের পরিবারে আপনারা কী করে স্প্লিট করবেন সেটা আমি আপনাদের জানিয়েছিলাম বাই ওয়েবসাইটে। এবারে সেটা অ্যাপের মাধ্যমেও সেটা শুরু হয়ে গেল, এবং এই অ্যাপের মাধ্যমে আপনারা KYC কী করে করবেন। ধরুন আপনার রেশন কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক নেই, আপনাকে কোথাও যেতে হবে না। আপনারা নিজেদের মোবাইল থেকেও আপনারা এই অ্যাপ ডাউনলোড করে আপনারা এই অ্যাপ থেকে আপনাদের আধার কার্ডের সঙ্গে আপনার রেশন কার্ড লিঙ্ক করে নেবেন। তো আমি কথা না বাড়িয়ে আপনাদের চলুন আমি আপনাদের দেখাই যে আপনারা মোবাইলের মাধ্যমে আপনারা কী করে আবেদন করবেন, আপনাদের রেশন কার্ডগুলো আলাদা আলাদা স্প্লিট করবেন আপনাদের পরিবারের। কারণ অনেক বড় পরিবার থাকে, রেশন আনতে গেলে অসুবিধা হয়। সেই জন্য অ্যাপের মাধ্যম দিয়ে আপনারা কী করে মোবাইলে আপনার এই কাজটা করবেন। তার আগে আপনার এই কাজটা করার আগে মোবাইলে একটা আধার কার্ড বা ভোটার কার্ডের একটা 300 KB একটা PDF বানিয়ে বা JPG বানিয়ে আপনারা রেখে দেবেন। কারণ আপনাদের এখানে একটা ডকুমেন্ট লাগবে, ওই আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো ডকুমেন্ট, আপনাদের অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট, আইডেন্টি ডকুমেন্ট, যে কোনো একটা আপনাদের একটা 300 KBর মধ্যে আপনারা বানিয়ে নেবেন। ঠিক আছে? তো চলুন আমি আপনাদের দেখাই যে আপনারা কী করে মোবাইলের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদের রেশন কার্ডের স্প্লিট করার জন্য। চলুন কথা না বাড়িয়ে ডাইরেক্ট চলে আসি মোবাইলের স্ক্রিনে। এবারে আপনি মোবাইলের মাধ্যমে কি করে আবেদন করবেন, আপনাদের রেশন কার্ডগুলো যে পরিবারে একত্রে রয়েছে সেগুলোকে আলাদা আলাদা করবেন আপনাদের পরিবার অনুযায়ী। তো দেখুন, আমি এর আগে আপনাদের ওয়েবসাইটে কি করে করা হয় সেটা আপনাদের দেখিয়েছিলাম। এবারে আমি আপনাদের মোবাইলে দেখাই। দেখুন, আমি মোবাইলে চলে এসেছি। মোবাইলে আসার পরে আপনারা যে মোবাইলে অ্যাপগুলো আছে সেই অ্যাপে মধ্যে দেখবেন ওখানে একটা প্লে স্টোর বলে একটা আপনার অপশান আছে। ঠিক আছে? সেই প্লে স্টোরে আপনাকে সে গিয়ে কাজটা আপনাকে করতে হবে। প্লে স্টোরটা হচ্ছে এই যে প্লে স্টোরটা দেখছেন, এই প্লে স্টোরে আপনাকে যেতে হবে। তো আমি প্লে স্টোরে কী করে কাজ করছি দেখুন, আমি প্লে স্টোরটা ওপেন করছি। প্লে স্টোরটা ওপেন করার পরে আপনারা কি করবেন, এই সার্চ অপশান আছে, এই সার্চ অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই সার্চ অপশানে আপনাদের লিখবেন যে আমার রেশন বলে, বা আপনি যদি রেশন বলেও লিখেন তাও দেখবেন আপনার ওখানে চলে আসবে। রেশন অপশান চুজ করবেন। চুজ করার পরে দেখবেন এইখানে একটা আপনার রয়েছে যে খাদ্য সাথী রেশন, দেখেছেন? এটা আমার ইনস্টল করা আছে। ঠিক আছে? তো আমি কি করব না, আমি এরই উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমার এখানে ওপেন অপশান দেখাচ্ছে, যেহেতু আমি ডাউনলোড করে রেখেছি সেই জন্য ওপেন দেখাচ্ছে। এবারে আমি এই ওপেনের উপরে আমি ক্লিক করব। ওপেনের উপরে ক্লিক করলে আপনাকে অ্যাপের ইন্টারফেসটা আপনাকে এইভাবে দেখাবে। ঠিক আছে? এবার দেখবেন এখানে আরো একটা অপশান এখানে জুড়েছে, যে এখানে ফেস আইডির দ্বারা, মানে আপনার মুখের ফেস দিয়ে আপনি KYCও আপনি করতে পারবেন আপনার রেশন কার্ডে। কারণ আপনার আগে রেশন কার্ডের KYC করার জন্য আপনাদের এখানে ওখানে দৌড়াতে হতো, ডিলারের কাছে যেতে হতো, বা আপনার যে নিকটবর্তী আপনাদের ফুড ডিপার্টমেন্ট রয়েছে, সরকারি সংস্থা, সেখানে গিয়ে আপনাদের সেই আধার KYC করতে হতো আপনার রেশন কার্ডের সঙ্গে। এটা করতে হবে না, কারণ এটা অ্যাপেও নতুন চলে এসছে যে আপনি এই ফেস KYC দ্বারা আপনার মুখের ছবি দিয়ে আপনি কি করে KYC করবেন আপনার রেশন কার্ডের সঙ্গে। তো এটার জন্য যদি আপনার ভিডিও আলাদাভাবে আপনারা দেখতে চান, আপনারা কমেন্টসে বলবেন, তাহলে আমি এর আলাদাভাবে একটা ভিডিও বানিয়ে দেবো। আজকে যেটা আপনাদের দেখাবো যে রেশন কার্ডগুলো আপনি স্প্লিট কি করে করবেন অ্যাপের মাধ্যম দিয়ে। তো আমি এবারে অ্যাপের অপশানে চলে এসেছি। অ্যাপের অপশান আসার পরে দেখবেন সবার উপরে এইখানের একটা অপশান রয়েছে আপনার সিটিজেন হোম বলে, দেখেছেন? এই সিটিজেন হোমের উপরে আপনারা ক্লিক করবেন। সিটিজেন হোমের উপরে ক্লিক করার পরে একদম সর্বপ্রথম আপনার এখানে দেওয়া আছে সার্চ ইউর রেশন কার্ড ডিটেলস। ঠিক, এটাকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখুন এখানে আপনার অনেকগুলো অপশান দিয়েছে আপনাকে, দেখেছেন? আপনি রেশন কার্ড চেঞ্জ করা থেকে শুরু করে আপনার সব কিছু আপনারা এই মিনিটেই করতে পারবেন। যখনই আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে, আপনার উপরে আমার রেশন বলে এরকম একটা অপশান দেখাবে, তার নিচে এরকম লাল অপশান রয়েছে, লাল টেবিল, এটাকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখবেন আপনার এখানে একটা ঠিক
এই কালারের যে অংশটা রয়েছে আপনারা এরির উপরে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনাকে সেই স্প্লিটের অপশানে নিয়ে যাবে। আমি দেখুন আমি কি করে করছি। আমি এর উপরে ক্লিক করলাম, এর উপরে ক্লিক করার পরে আপনাকে এইরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে দেখা যাচ্ছে আধারের মাধ্যমে লগ ইন করুন। মানে এই যে ঘরগুলো আপনারা দেখছেন, এই যে ঘরগুলো, এই ঘরগুলোতে আপনাদের আধার কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে আপনাকে এখানে দিতে হবে। তো আমি আধার নাম্বারটা দিয়ে দিলাম। আধার নাম্বার দেওয়ার পর পেজটা স্ক্রল করবেন। পেজটা স্ক্রল করার পরে এখানে আপনার একটা দেখুন ছোট্ট একটা জায়গা আছে, এই যে জায়গাটা, এর মধ্যে আপনাদের টিক চিহ্ন দিয়ে আপনাকে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। দেখুন আমি এর মধ্যে টিক চিহ্ন দিলাম। টিক চিহ্ন দেওয়ার পরে দেখুন এখান থেকে সেন্ড ওটিপি, মানে আধার কার্ডে যে আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে ওটাতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাকে আপনাকে দিতে হবে। তো আমি সেন্ড ওটিপির উপরে ক্লিক করছি। সেন্ড ওটিপির উপরে যখনই ক্লিক করছি দেখুন এখানে অপশন দিয়ে দিচ্ছে এন্টার ওটিপি, ওটিপি লিখুন। ঠিক আছে, এই যে অপশনটা দিয়েছে ওটিপি লিখুন। এবার আপনার এই আধার কার্ড একটা মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটা আমার ওটিপি চলে এসছে, আমাকে সেই ওটিপিটাকে এখানে আমাকে দিতে হবে। আমি ওটিপিটা দিয়ে দিলাম। ওটিপিটা দেওয়ার পরে দেখুন সাবমিট ওটিপির বলে একটা অপশন রয়েছে, দেখুন নিচে সবার নিচে অপশন, এখানে সাবমিট ওটিপির অপশন। আপনারা এরই উপরে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাকে নেক্সট পেজ আপনাকে দেখাবে। দেখুন তারপরে আপনাকে এখানে দেখাবে যে আধার নাম্বার দিয়ে আপনি লগ ইন করলেন আধার ওটিপি দিয়ে। এখানে আপনার উপরে আপনার নাম টাম ডিটেলস আপনাকে এখানে দেখাবে। দেখানোর পরে পেজটা স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনাকে এখানে অপশন দেখাবে যে এই যে ওটিপি দিলেন আধার কার্ডের, এখানে যে রেশন কার্ডের নাম্বারটা দেখাচ্ছে, এই যে রেশন কার্ডের নাম্বারটা দেখাচ্ছে, এই রেশন কার্ড নম্বরটা কি আপনার? যদি হয় তাহলে আপনি ইয়েস করবেন, যদি না হয় তাহলে আপনি না করে আবার ডবল করবেন। ঠিক আছে, তো যেহেতু আমার এটা ঠিক আছে সেই জন্য আমি এর উপরে টিক চিহ্ন দিলাম। দেখেছেন আমি এখানে টিক চিহ্ন দিলাম। টিক চিহ্ন দেওয়ার পরে নেক্সট পরবর্তী অপশন আছে, এর উপরে আমি ক্লিক করলাম। এর উপরে যখনই ক্লিক করার পরে আপনাকে নেক্সট ইন্টারফেস আপনাকে দেখাবে, তার ড্যাশবোর্ড দেখালো। ঠিক আছে, এই ড্যাশবোর্ডটাকে, এই পেজটাকে আপনারা স্ক্রল করবেন, ধীরে ধীরে উপরের দিকে তুলবেন। তাহলে আপনার এখানে দেখাবে যে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি কি। আপনার এখানে এই দেখুন আপনার রেশন কার্ডের ক্যাটাগরি কি, আপনার টোটাল রেশন কার্ড কত আছে, আপনার কেওয়াইসি কতটা অ্যাক্টিভ আছে এবং ইনঅ্যাক্টিভ কত আছে, সব ডিটেলস আপনাকে এই ড্যাশবোর্ডে এই অপশানে আপনাকে দেখিয়ে দেবে। ঠিক আছে, এবারে পেজটাকে আপনি স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এই যে অপশানটা আপনাকে দেখাচ্ছেন, এই যে আপনার পরিবারের সদস্য, আপনারা যদি এর উপরে ক্লিক করেন তাহলে আপনারা কিন্তু ডিটেলস দেখতে পাবেন আপনার পরিবারের কতজন আছে। আমি ইউটিউব এবং ফেসবুক গাইডলাইন্স অনুযায়ী আমি ডিটেলস দেখানোর আমার রাইট নেই, সেই জন্য আমি দেখাতে পারলাম না। আমি সেই জন্য পেজটাকে স্ক্রল করব। পেজটা স্ক্রল করার পরে এখানে দেখুন আবার সবার নিচে আপনাদের একটা অপশান রয়েছে, এই যে অনলাইন ফর্ম সার্ভিস সেবা। দেখেছেন এই যে অপশানটা অনলাইন ফর্ম সার্ভিস সেবা, এই অপশানটা আছে আপনাদের। এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে আপনাকে অনেকগুলো ফর্ম দেখাবে, 4 নম্বর ফর্ম, 5 নম্বর, 6 নম্বর ফর্ম, 7 নম্বর ফর্ম, 8 নম্বর ফর্ম, এই 13 নম্বর ফর্ম। এই 13 নম্বর ফর্মে আপনাদের ক্লিক করে আপনাদের কাজ করতে হবে। দেখুন এখানে আপনাদের অটোমেটিক এখানে লেখা আছে, কি লিখেছে না, পরিবার বিভাজন করুন, কিন্তু AAY এর ক্ষেত্রে পরিবার বিভাজন করা যাবে না। বুঝতে পেরেছেন, মানে শুধু আপনারা PH, SPHH, RKSY আপনারা এই ধরনের রেশন কার্ডগুলোকে আপনি পরিবার বিভাজন করতে পারবেন। AAY মানে অন্তর্দেওয়া যে রেশন কার্ডগুলো আছে সেই কার্ডগুলো আপনারা এখানে আলাদা করতে পারবেন না এই অ্যাপের মাধ্যম দিয়ে। এবারে আপনারা কি করবেন, এইখানে যে ক্লিক অপশনটা আছে, এই যে ক্লিক অপশনটা আছে, এই ক্লিক অপশনে আপনাদের ক্লিক করে আপনাদের আগে এগিয়ে যেতে হবে। তো আমি এর উপরে ক্লিক করছি। এর উপরে যখনই আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে, মানে আপনার আধার নাম্বার এবং এখানে সবকিছু আপনার মোবাইল নাম্বার সবকিছু আপনার ফিল আপ হয়ে আসবে। সবার নিচে রয়েছে গ্রিন কালারের নেক্সট পরবর্তী অপশন, আপনারা এর উপরে ক্লিক করবেন। এর উপরে আপনার যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে আবার এরকম ইন্টারফেস দেখাবে। আপনার পরিবারের যতজনের রেশন কার্ড আছে সবার রেশন কার্ড এখানে আপনাকে দেখিয়ে দেবে। ঠিক আছে, এবার কোনটা আপনার অ্যাক্টিভ আছে, কোনটা ইনঅ্যাক্টিভ আছে, যেটা ইনঅ্যাক্টিভ আছে সেটা আপনাদের লাল দেখাবে, যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলো গ্রিন দেখাবে। এবার পেজটাকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে সব আপনি দেখে নিলেন, আপনার পরিবারের সকলের নাম আছে। তারপরে নেক্সট পরবর্তী অপশন আছে, আপনারা এর উপরে ক্লিক করবেন। যেমনি আপনারা এর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে একটা নতুন ইন্টারফেস দেখাবে, মানে প্রথমটা হয়ে গেল, দ্বিতীয়টা দেখুন ব্লু, 2 নম্বরে ব্লু অপশন আছে। এখানে দিয়েছে আপনি যে পরিবারের সদস্যের স্থানান্তর করতে চান তা নির্বাচন করুন। বুঝতে পেরেছেন, এবারে আমাকে দেখতে হবে আমার পরিবারের আমার যে কজন আছে তাদেরকে আমাকে টিক দিতে হবে, মানে পারমিশন দিতে হবে যে আমাকে সেগুলোকে আলাদা করার জন্য। যেহেতু আপনি রেশন কার্ডের জন্য আবেদন করছেন, তো আপনার এখানে দেখুন অটোমেটিক এখানে ডিফল্ট হয়ে টিক চিহ্ন হয়ে চলে আসবে। দেখুন আমি আমার রেশন কার্ডটা দিয়ে আমি লগ ইন করলাম আমার আধার কার্ডে দিয়ে, সেই জন্য এখানে অটোমেটিক ডিফল্ট টিক চিহ্ন হয়ে চলে এলো। এবারে আমি যাদের আলাদা করব তাদের এই ঘরগুলোতে টিক চিহ্ন দিতে হবে, মানে আপনারাও তাই করবেন। যারা
আপনার ফ্যামিলির আছেন তাদেরকে এই বক্সের মধ্যে টিক চিহ্ন দিয়ে আপনাকে স্প্লিট করতে হবে। তো আমি এগুলাকে টিক চিহ্ন দিচ্ছি। তাহলে আমার পরিবারের 4 জন, আমি সেই 4 জনকে এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। যেই কজন আছেন আমি তাদেরকে এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। এবারে টিক চিহ্ন দেওয়ার পরে আপনারা কি করবেন, পেজটা স্ক্রল করবেন। পেজটা স্ক্রল করার পরে দেখবেন সবার নিচে এখানে একটা ব্লু কালারের আপনার একটা অপশন দেখাচ্ছে, দেখেছেন? এই যে ব্লু কালার একটা অপশন দেখাচ্ছে যে স্প্লিট যে আপনি করেছেন, সেইখানে আপনাকে এর উপরে আপনাকে টিক চিহ্ন দিয়ে আপনাকে আগে এগিয়ে যেতে হবে। তো আমি এর উপরে ক্লিক করলাম। এর উপরে ক্লিক করার পরে দেখুন আপনি যাদের আলাদা করেছেন তাদের নিচে আপনাদের নাম দেখাবে। দেখুন আমার নাম দেখাচ্ছে স্বপন জানা, আমার মিসেসের নাম দেখাচ্ছে মমতা জানা, আমার মেয়ের নাম দেখাচ্ছে শ্রেয়া জানা এবং আমার ছোট মেয়ের নাম দেখাচ্ছে সৃজা জানা। এখানে 4 জনের নাম এখানে অটোমেটিক দেখিয়ে দিল। এবারে যদি আপনি দেখেন যে এটা ভুল এসছে, তাহলে আপনার এই অ্যাকশনে এখানে আপনারা এই লাল দিয়ে দেখাচ্ছে এখানে টিক চিহ্ন মানে এর উপরে টাচ করবেন, তাহলে এই ডিলিট হয়ে যাবে। আপনি যে হবে আবার তাকে ক্লিক করবেন, ঠিক আছে? তো এইবারে কি করবেন, এই যে নেক্সট পরবর্তী অপশন আছে, এই নেক্সট পরবর্তী অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইবার দেখুন এখানে দিয়েছে যে আধার ওটিপি অথেন্টিকেশন, পরিবারের অবশিষ্ট সদস্যের একজনের আধার ওটিপি অথেন্টিকেশন করুন। তার মানে কি, বাকি যে পরিবারগুলো আপনার এখানে থেকে গেলেন তাদের মধ্যে কারোর একজন আধার ওটিপি আপনাকে এখানে দিতে হবে, তবে গিয়ে যে আপনার এটা ফর্ম সাবমিট হবে। তো আমার বাকি যে এর মধ্যে 4-5টা কার্ড আছে তাদের মধ্যে কাউকে আমাকে একটা অথেন্টিকেশন করতে হবে, সেই জন্য আমাকে তার মধ্যে এখানে আমাকে টাচ করতে হবে, তবে গিয়ে হবে। তো আমি এখানে যার আছেন তার মধ্যে একজনকে আমি টিক চিহ্ন দেবো। টিক চিহ্ন দেওয়ার পরে পেজটা স্ক্রল করবেন। পেজটা স্ক্রল করার পরে দেখুন এখানে নাম দিয়ে দিয়েছে, ওনার নাম দিয়েছে, ওনার রেশন আরসি নম্বর দিয়েছে, ওনার আধার নম্বর দিয়েছে। পেজটা স্ক্রল করার পরে এই যে ভেরিফাই আধার যাচাইয়ের অপশন আছে, আপনারা এরই উপরে ক্লিক করে আপনাকে সেই ওনার আধার কার্ডে যে মোবাইল নম্বর দেওয়া আছে তাতে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটাকে আপনাকে এখানে দিতে হবে। তো আমি এই ভেরিফাই আধার অপশন আছে, আমি এরই উপরে ক্লিক করছি। যে আমি আধার কার্ডের ওটিপি ওনার পাঠিয়েছি, ওনার আধার কার্ডের ওটিপি এলেই আমাকে এখানে ওটিপিটা দিতে হবে। ওনার মোবাইলে একটা ওটিপি পাঠিয়েছিলাম, সেই ওটিপিটা এসছে। আসার পরে নিচে দেখছেন এই যে সাবমিট ওটিপির অপশন, এই সাবমিট ওটিপির উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে নেক্সট পেজ নিয়ে যাবে। তো এখানে আপনাকে বলবে যে ফাইল আপলোড, একটা নথি আপলোড দেওয়ার জন্য। নথি আপলোডটা আপনার এখানে দিয়েছে, দেখুন কি কি ডকুমেন্টস আপনি এখানে আপলোড দিতে পারবেন। এখানে সবার দিয়েছে ডকুমেন্ট টাইপ আপনার আধার কার্ড বা ভোটার কার্ড, পাসপোর্ট বা আপনার পোস্টপেড যদি মোবাইল বিল থাকে বা আপনার ল্যান্ডলাইন ফোন বিল থাকে বা ইলেকট্রিক বিল থাকে বা ব্যাংক পাসবুক, কোনো একটা আপনার ডকুমেন্ট আপলোড দিতে হবে। সেটা অনলি আপনার যে ফটো হতে পারে বা আপনি পিডিএফ হতে পারে, সেটা আপনার 300 কেবির মধ্যে আপনাকে দিতে হবে। তো আপনার এই যে চুজ অপশনটা দেখছেন, আপনার চুজ অপশনে ক্লিক করে আপনার সেই ডকুমেন্টটা আপনি এখানে আপলোড দেবেন। আপনার ডকুমেন্টটা আপনি আপলোড দিলেন। আপলোড দেওয়ার পরে পেজটা স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখবেন নিচে এরকম দুটো বক্স থাকবে, দুটো অপশানে, তার জায়গায় আপনার এরকম টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পরে এখানে নিচে দেখছেন ফাইনাল সাবমিটের অপশন আছে, আপনারা এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে আপনাকে এখানে দেখাবে যে সেভ সাকসেসফুলি, ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং ইউর আধার নাম্বার, দিয়ে মোবাইল নাম্বার, ডেটা সঠিকভাবে সেভ হয়েছে। আপনার কোনো সময় আপনার স্ট্যাটাস দেখতে গেলে আপনাকে এই আধার নম্বর দিয়ে ওটিপি নিয়ে আপনাকে চেক করে দেখতে হবে যে আপনার এটা সম্পূর্ণ সঠিকভাবে আবেদন হয়েছে কিনা। এবারে আপনারা কি করবেন, এই যে ব্যাক টু ড্যাশবোর্ড আছে, ব্যাক টু ড্যাশবোর্ডের উপরে আপনারা ক্লিক করবেন। ব্যাক টু ড্যাশবোর্ডের উপরে ক্লিক করার পরে আপনাকে সেরকম ইন্টারফেসে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে পেজটা স্ক্রল করবেন। পেজটা স্ক্রল করে এখানে ইনকোয়ারি অপশন আছে, ইনকোয়ারি অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে এই যে ক্লিক অপশন আছে, ক্লিক অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। ইন্টারফেস যেমনি দেখাবে এখান থেকে দিয়েছে দেখুন সার্চ ইউর রেশন কার্ড ডিটেলস, না আপনার রেশন কার্ডের ব্যাপারে আপনি বিশদ জানুন। পেজটা স্ক্রল করবেন, দেখুন রেশন কার্ডের আবেদন স্ট্যাটাস চেক করুন। মানে এই যে আপনি আবেদন করলেন সে আবেদনের পরিস্থিতি কি আপনি এখানেও চেক করতে পারেন। আপনি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে দেখাবে যে আপনি এই যে আবেদন করলেন এক্ষুনি, সেটা আপনাকে এখানে দেখাবে। দেখুন এই আধার নম্বর দিয়েছে, মোবাইল নম্বর দিয়েছে, অ্যাপ্লিকেশন সাবমিট কিভাবে অ্যাপ্লাই করেছি, না এখানে অনলাইন অ্যাপ্লিকেশন টাইপ কি ছিল, না স্প্লিট করেছি আমার পরিবারের ফর্ম নম্বর 13, এবং এখানে কবে করেছি তার ডেট এখানে দিয়েছে। এখানে ডিটেলস এখানে ভিউ অপশন দিয়েছে। আপনি যদি দেখতে চান যে আপনি কি করে আবেদন করেছেন, তার মধ্যে কতজন লোক আছে, আপনি এর ভিতর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কে কে আপনার পরিবারে আছে সেগুলো আপনারা এখানে দেখে নেবেন, টোটাল ডিটেলস আপনি কাদের কাদের আপনি আলাদা করেছেন। দেখুন আলাদা কে কে করেছেন এখানে আপনার এখানে নিচে সবার নিচে আপনার দেখাবে তার আমার মিসেস, আমার 2জন মেয়ে এবং আমার নাম, দেখেছেন। এইভাবে রেশন কার্ড যখন আপনারা আলাদাভাবে আলাদা করতে চান
অ্যাপের মাধ্যম থেকে আপনারা এইভাবে আবেদন করে আপনাদের নিজের রেশন কার্ডগুলো আপনার পরিবারের আপনি আলাদা করে নিতে পারবেন আপনার মোবাইলের মাধ্যম দিয়ে। আশা করি আমি আপনাকে সম্পূর্ণ তথ্য দিয়ে আপনাকে বোঝাতে পারলাম। যদি আমার দেখানো তথ্য আপনাদের ভালো লাগে, আমার দেখানো ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে, বা যদি আপনাদের এই ইনফরমেশন কাজ করতে গিয়ে আপনাদের কোনো প্রবলেম হয়, অবশ্যই আপনারা কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান আপনারা কমেন্টস করবেন। যথাযথ চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্য। যদি আপনারা কেউ আবেদন করাতে কোনো কারণে কোনো কোথাও আটকান, তাহলেও সেটাও আপনারা কমেন্টস করবেন, তার উত্তর আমি অবশ্যই দেবো। আর যদি আপনাদের করতে কোনো কারণে অসুবিধা হয়, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনার ফর্মটাকে অনলাইনে আবেদন করে দেবো। বুঝে গেছে? যতটা পারবেন নিজেদের বন্ধুদের মধ্যে, নিজেদের গ্রুপের মধ্যে ভিডিওটাকে শেয়ার করবেন। এখনও যদি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে বেল আইকনটা আছে, বেল আইকনটা অল করে রেখে দেবেন, তাহলে যখনই এই ধরনের কোনো নোটিফিকেশানে ভিডিও আপলোড দেবো তৎক্ষণাৎ আপনার কাছে চলে যাবে। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।